আমাদের জীবনে অনেক কিছু দরকার। এই অনেক কিছুর মধ্যে একটা হলো এমন একজন মানুষ যে আমাদের সুখে এবং দুঃখে পাশে থাকবে, এমন একজন মানুষ যার সাথে অনায়াসেই ভাগ করে নেওয়া যাবে সুখের মুহূর্তগুলো, এমন একজন মানুষ যে বিপদে সব সময় তোমার হাত ধরে থাকবে, এমন একজন মানুষ যার সাথে কথা বললেই মন হালকা হবে। আমি কার কথা বলছি বলো তো? সেই মানুষটা কে? ঠিক ধরেছ, আমি বলছি বন্ধুর কথা। একজন প্রকৃত বন্ধু তোমার হাতটা যদি ধরে থাকে তাহলে অনায়াসেই তুমি জীবনের যে কোনো যুদ্ধে জয়ী হতে পারবে। আবার আমাদের এমন কিছু বন্ধুও থাকে যারা মুখোশধারী। বন্ধু মনে হলেও তারা তোমাকে হিংসে করে, বন্ধু মনে হলেও তারা তোমাকে ইউজ করে এবং তোমাকে বিপথে চালনা করে, এবং হতে পারে একটা সময় তুমি তার জন্যই বিপদে পড়লে। এই জন্যই বোধহয় বলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সেই অসৎ বন্ধুকে চিনে নিতে হবে এবং তার থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আজকের ভিডিওটিতে আমি বোঝানোর চেষ্টা করব কে তোমার প্রকৃত বন্ধু এবং কে মুখোশধারী বন্ধু, কার থেকে দূরত্ব বজায় রাখতে হবে। নমস্কার, আমি বাণী রয়। বাণী রয় ইউটিউব চ্যানেলে তোমাকে জানাই স্বাগত। আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি এবং মোটিভেশনাল ভিডিও আপলোড করি। যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। চলো জেনে নিই কে তোমার প্রকৃত বন্ধু এবং কে মুখোশধারী বন্ধু। আমি তোমাদের সাথে কিছু সাইন শেয়ার করব যেটা দেখলে তোমরা সহজেই বুঝে যাবে যে কে প্রকৃত বন্ধু, কে তোমার ভালো চায়, কার হাতটা ধরে থাকতে হবে এবং কার থেকে দূরত্ব বজায় রাখতে হবে। ফেক ফ্রেন্ড নাম্বার 1, তোমার সাথে মিথ্যে কথা বলবে। আমরা প্রত্যেকে কম বেশি মিথ্যে কথা বলি, কিন্তু ফেক ফ্রেন্ড যারা তোমার, তারা কারণে এবং অকারণে তোমার সাথে মিথ্যে কথা বলবে এবং তুমি সেই মিথ্যে কথাটা বুঝতেও পারবে। তারপরেও নির্লজ্জের মতো সেই মিথ্যে কথা সে দিনের পর দিন কন্টিনিউ করবে। রিয়াল ফ্রেন্ড নাম্বার 1, সে কখনোই মিথ্যে বলবে না, পারতপক্ষে তোমার সাথে মিথ্যে কথা বলবে না। সে যদি কোনো অন্যায় করে তোমার কাছে স্বীকার করবে। ফেক ফ্রেন্ড নাম্বার 2, তোমার থেকে সিক্রেট হাইড করবে। কি সিক্রেট হাইড করবে? সে যাবতীয় যেসব করছে সেই সিক্রেটগুলো হাইড করবে এবং খুব সুন্দরভাবে তোমার সিক্রেটগুলো সবার সাথে শেয়ার করবে। সুতরাং বন্ধু চেনো এবং তারপর মনের কথা শেয়ার করো। রিয়াল ফ্রেন্ড নাম্বার 2, সে কখনোই তার জীবনের, তার লাইফের, তার দৈনন্দিন জীবনের কোনো সিক্রেট তোমার থেকে হাইড করবে না। সে সব সময় তার সিক্রেট তোমার সাথে শেয়ার করবে এবং তুমি যদি মন খুলে তাকে কিছু বলো, সে কখনোই সেটা সারা দুনিয়াকে জানিয়ে দেবে না। সেই ব্যাপারে ভীষণ সতর্ক থাকবে। ফেক ফ্রেন্ড নাম্বার 3, তোমার সাথে খুব ভালো ব্যবহার করবে, তোমার সবকিছুর প্রশংসা করবে। তুমি যদি কোনো খারাপ কাজও করো সে প্রশংসা করবে, সে বলবে ভাই ভালো করছিস, তুই ভীষণ ভালো কর, প্লিজ চালিয়ে যা, এইরকমটা বলবে। তার কারণ সে তোমাকে ইউজ করতে চায়, সে তোমাকে দিয়ে কাজ হাসিল করতে চায়। রিয়াল ফ্রেন্ড নাম্বার 3, সে কখনোই এমনটা করবে না, কারণ তোমার লাইফে তার থাকা এবং না থাকার পেছনে কোনো উদ্দেশ্য কিন্তু নেই। সুতরাং সে সবসময় তোমার প্রশংসা করবে বা তোমার ভুল কাজকে সাপোর্ট করবে এমনটা কিন্তু নয়। সে বলবে এই কাজটা খারাপ, এই কাজটা ভালো, তুই এটা কর, তুই এটা করিস না। যদিও আমাদের বেসিক্যালি মনে হবে যে যে আমাদের ফেক ফ্রেন্ড আসলে সেই হয়তো আসল ফ্রেন্ড, কারণ সে তো আমাকে কোনো কিছুর জন্য আটকাচ্ছে না। কিন্তু আমরা রিয়াল ফ্রেন্ডকেই ফেক ফ্রেন্ড ভেবে
ভাবি যে ও হয়তো আমার ভালো দেখতেই পারে না, এটা ভেবে অনেক সময় দূরে সরিয়ে রাখি। সুতরাং বুঝতে হবে কে তোমার রিয়াল ফ্রেন্ড এবং কে তোমার ফেক ফ্রেন্ড। ফেক ফ্রেন্ড কি করে চিনবে? নাম্বার 5, ফেক ফ্রেন্ড তোমার সাথেই খুব ভালো ব্যবহার করবে। এবং আর কার সাথে ব্যবহার করবে ভালো ব্যবহার? যাদের হাতে পাওয়ার থাকবে, যাদের হাতে ক্ষমতা থাকবে, তাদের সাথে ভীষণ ভালো ব্যবহার করবে, তাদের সাথে সবসময় সদ্ভাব বজায় রাখার চেষ্টা করবে, কারণ সে পাওয়ারের ইউটিলাইজ সে করতে চায়। রিয়াল ফ্রেন্ড। নাম্বার 5, রিয়াল ফ্রেন্ডের কাছে তোমার প্রকৃত যে বন্ধু হবে, তুমি একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবে সব শ্রেণীর মানুষকে সে সমানভাবে দেখে, সমান চোখে দেখে। তার কাছে পাওয়ার আলাদা করে কিছু পাওয়ার বলে কিছু নেই, সে প্রত্যেককে সমান চোখে দেখে। এবং কোনো পাওয়ার সম্পূর্ণ ব্যক্তি যদি ডিসঅনেস্ট হয়, তাহলে সে কিন্তু পছন্দ করবে না, তেল দেওয়ার তো প্রশ্নই আসে না। ফেক ফ্রেন্ড কি করে চিনবে? নাম্বার 6, তোমার বিপদে বা তোমার দরকারে সে সব সময় একটা বাহানা রেডি করে রাখবে, একটা এক্সকিউজ রেডি করে রাখবে। তুমি হয়তো ফোন করছো তোমার বিপদে, তোমার কোনো প্রবলেম হয়েছে, তুমি তোমার বন্ধুকে ফোন করছো, তোমার ফোনটা রিং করছে, সে দেখছে কিন্তু তারপরও ইগনোর করছে এবং মনে মনে ভাবছে যখন আমি ফ্রি থাকবো আর একটা কিছু বলে বাহানা দিয়ে দিব যে আমি এই কাজ করছিলাম, আমি ভীষণ ইমার্জেন্সি কোনো কাজে আটকে গেছিলাম, যাবতীয় এক্সকিউজ তাদের কাছে কিন্তু তৈরি থাকবে। রিয়াল ফ্রেন্ড কি করে চিনবে? নাম্বার 6, সে যতই ব্যস্ত থাকুক না কেন, যতই ইম্পর্টেন্ট কাজ করুক না কেন, যখন তুমি বিপদে বা দরকারে তাকে ফোন করবে বা জানাবে তোমার প্রবলেমটা, সে কিন্তু ছুটে আসবে। তার কাজ সামলে হোক বা কাজের থেকে সময় বের করে হোক, তোমার পাশে কিন্তু সে অবশ্যই দাঁড়াবে। ফেক ফ্রেন্ড কি করে চিনবে? নাম্বার 7, তোমার যদি কোনোদিন তোমার ফেক ফ্রেন্ড বা সো কল্ড ফ্রেন্ড যদি তোমাকে কোনোদিন হেল্প করে দেয়, সেই হেল্পের গল্প সারা জীবন ধরে শোনাবে। তোর মনে আছে আমি অমুক দিন অতটার সময় এটা করেছিলাম তোর জন্য, তোমাকে বারবার রিমাইন্ড করাবে, দেখ আমি তোকে কত ভালোবাসি, আমি কত কেয়ার করি, আমি তোর ভাই, আমি তোর বোন, আমি তোর রিয়াল ফ্রেন্ড। সেটা কিন্তু বারবার জাহির করবে। রিয়াল ফ্রেন্ড কি করে চিনবো? নাম্বার 7, সে অবশ্যই তোমার পাশে সবসময় দাঁড়ায়, সে কখনোই এটা জাহির করে না যে ভাই আমি অতটা সময় অমুক দিন তোর সাথে ছিলাম, তুই তখন কি দুঃখেই না ছিলি, এমনটা কিন্তু সে কখনোই বলবে না। সুতরাং এই জিনিসগুলো দেখে বুঝতে পারবে। ফেক ফ্রেন্ড কি করে চিনবে? নাম্বার 8, তোমার সেই ফেক ফ্রেন্ড বা মুখোশধারী বন্ধু, তুমি একটু খেয়াল করলে দেখবে সে তোমার সাথে খুব বেশি দুঃখের কথা শেয়ার করে, সে সব সময় দুঃখের কাঁদুনি গায় তোমার সামনে। তার কারণ সে চায় তুমি তাকে অনেক বেশি কাছের ভাবো, অনেক বেশি ক্লোজ ভাবো, কিন্তু নিজের সুখের খবরগুলো কিন্তু সে তোমাকে দেয় না। যখন একজন রিয়াল ফ্রেন্ড নাম্বার 8, সে কিন্তু সুখ এবং দুঃখগুলো তোমার সাথে সমানভাবে ভাগ করে নিতে চাইবে। সে চাইবে তার সুখের মুহূর্তে তুমি তার সাথে থাকো। হয়তো বলবে যে দোস্ত আজকে আমি এই কারণে ভীষণ খুশি হয়েছি, চল ট্রিট দেব, কিংবা বলবে বন্ধু আমার ভীষণ মন খারাপ আজকে। সে কিন্তু সমানভাবে তার সুখ এবং দুঃখ তোমার সাথে শেয়ার করবে। সুতরাং একটু খেয়াল রেখো এই ব্যাপারটা। নাম্বার 9, ফেক ফ্রেন্ড, সে কখনোই তোমার জন্য স্ট্যান্ড করবে না। যখন তোমাকে নিয়ে কেউ সমালোচনা করবে, তোমার ব্যাপারে যখন কোনো পরনিন্দা পরচর্চা টাইপ কথা হবে, সে কিন্তু তোমার অ্যাগেনস্টে গিয়ে কথা বলবে। সে কখনো বলবে না ও আমার বন্ধু, তুমি ওর সম্বন্ধে বাজে কথা বলতে পারো না, বরঞ্চ সে বলবে যে ঠিক, একদম ঠিক বলেছিস তুই, ওনা সত্যি এইরকম। সে কিন্তু তোমাকে নিয়ে সমালোচনা করবে। নাম্বার 9, রিয়াল ফ্রেন্ড, সে কিন্তু কখনোই তোমাকে নিয়ে সমালোচনা করবে না অন্যদের সামনে। যদি কেউ তোমাকে নিয়ে সমালোচনা করে, সে বলবে তুই ঠিক চিনিস না ওকে, ও ভীষণ ভালো। যদি কোনো কিছু বলার হয়, সে তোমার মুখের উপরে বলবে যে তোর এটা ভালো না, তোর এটা ভালো লাগেনি আমার, কিন্তু তোমার পেছনে অন্যের সঙ্গে মিলে তোমাকে নিয়ে কথা বলবে না। এটা একটু মাথায় রাখবে।
ফেক ফ্রেন্ড। নাম্বার 10, তোমাকে ভীষণ কপি করবে। তোমার এই মোবাইল তারও চাই, তোমার এই গ্যাজেট তারও চাই, তুমি গান শিখছো সেও সঙ্গে সঙ্গে গানে ভর্তি হয়ে যাবে, তুমি নাচ করছো তার আজীবন নাচে কোনো ইন্টারেস্ট নেই কিন্তু সে পেছন পেছন চলে যাবে নাচ শিখতে। সে সব সময় চাইবে তোমার সাথে কম্পিট করতে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা দিয়ে কিন্তু সহজেই চিনতে পারবে। এবং রিয়াল ফ্রেন্ড কি করে চিনবে? নাম্বার 10, সে কিন্তু কখনোই তোমার সঙ্গে কম্পিট করবে না, তার যেটাতে ইন্টারেস্ট সেটাই করবে। এমনটা নয় তুমি গান করছো বলে সেও গান গাইতে চলে যাবে। সে সব সময় তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, বলবে আমার বন্ধু ভীষণ ভালো গান গায়, এইটা আমার বন্ধু, তুমি এর গান শুনতে পারো, এমনটা করবে, কখনোই তোমার সাথে কম্পিট করবে না। এই ছিল 10টা সাইন। তোমরা হয়তো বুঝেই গেছো অনেকে যে কাদের থেকে, কোন বন্ধুদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং কাদের সঙ্গে আজীবন একসাথে থাকতে হবে তাদের হাত শক্ত করে ধরে। আমার ভিডিওটি কি তোমার ভালো লেগেছে? কমেন্ট করে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে শেয়ার করবে এবং অবশ্যই তোমাদের সমস্যার কথা কিন্তু আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব নিজের মতো করে হেল্প করতে। সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো।